গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠার তারপর আজ সকাল থেকে ছবিটা কেমন? সকালে মন্দিরে আরতি দেখার ভিড়। আজ সকাল থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হলো মন্দির। রামলালা দর্শনের জন্য ভোর থেকে ভক্তদের ভিড়, উচ্ছ্বাস। রাত থাকতেই সরজুতে ডুব দিয়ে রামলালার দর্শন। সকাল 10:22। কি অবস্থা এখন জানবো। সোমরাজ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, সকালেই যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা দেখা যাচ্ছিল, সেই একই ছবিকে এখনো দেখতে পাচ্ছ? 10টা বেজে গিয়েছে। দেখো, মধ্যরাত থেকে পুণ্যার্থীরা লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র রামলালার দর্শন পেতে। গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপর আজ সকাল থেকেই লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় গোটা রাম মন্দির চত্বর জুড়ে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে, যে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে ত্রিস্তরীয় ব্যারিকেডের একদম শেষ ব্যারিকেড। অর্থাৎ এরপরে সিকিউরিটি চেকিং এর পর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। তুমি যে ছবি দেখছো এখন, এই যে লাইনটা দাঁড়িয়ে রয়েছে না, আমরা গত 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই লাইনের কোনো মুভমেন্ট নেই। অর্থাৎ পুণ্যার্থীদের প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রামলালার দর্শন পেতে। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 11টা এবং তারপর 2.5 ঘন্টার বিরতি, তারপর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তেমনটাই এখনো পর্যন্ত রাম জন্মভূমি ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তুমি এখন যে ছবি দেখতে পাচ্ছ, গোটা মন্দির চত্বর জুড়ে কার্যত মাথায় মাথা। অর্থাৎ লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড়, ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে, তবুও যে ভিড়, পুণ্যার্থীদের যে ভিড়, তা কন্ট্রোল করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। যারা দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ রয়েছেন তাদেরকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। প্রচুর পুলিশ মোতায়েন করতে হয়েছে আজকের এই ক্রাউড বা ভিড় সামাল দিতে। আমার সঙ্গে রয়েছেন দুজন, বারাসাত থেকে এসছেন, আওয়ালসিদ্ধি থেকে এসছেন। দাদা রামলালা দর্শন হলো? হ্যাঁ, হয়েছে। তবে প্রচণ্ড ভিড়, কোনো সিস্টেম এখনো সেভাবে ঠিক হয়নি, একদম ফালতু সিস্টেম করেছে। তবে সিস্টেম আসতে ঠিক হবে নিশ্চয়ই। এই যে আপনারা যে গত 2 দিন ধরে এলেন, আজকে রামলালার দর্শন পেলেন, কতটা তৃপ্তি হলো? না, সে তো খুবই মনের দিক থেকে একদম শান্তি যে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হলো, 500 বছর পরে ওনার গৃহপ্রবেশ হলো, এই জন্য তো খুবই ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ চন্দ্র সরকার। আপনারা কি একই সঙ্গে এসছেন? একই সাথে এসেছি। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? প্রায় 2.5 ঘন্টা মতো। মানে শুধুমাত্র রামলালার দর্শন পেতেই অযোধ্যায়? হ্যাঁ, এর জন্য অনুভূতি কেমন? খুবই সুন্দর, মানে বেশ একটা আলাদা ফিলিংস হলো। এটাই আর কি। আপনার নাম? আমার নাম পলাশ কর। কেউ বারাসাত থেকে এসছে, কেউ নদিয়া থেকে এসছে, কেউ বনগাঁ থেকে এসছে, কেউ বারুইপুর থেকে এসছে। অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রামের দর্শন পেতে, রামলালার দর্শন পেতে ছুটে এসেছেন। এই ছবি আমরা দেখছি আজ সকাল থেকেই। গত কয়েকদিন আগে থেকেই সাধারণ মানুষ থেকে সাধু সন্ন্যাসীরা চলে এসেছিলেন রামলালা দর্শন পেতে। তুমি যে ছবি দেখছো এই মুহূর্তে, এই এখনকার ছবি, এবং যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মন্দির যারা ট্রাস্টের তরফে যেটা জানা যাচ্ছে, সকাল থেকে লক্ষাধিক ছাড়িয়ে গেছে পুণ্যার্থীদের ভিড়। এবং যে পরিমাণ ক্রাউড এখন মন্দিরের ভেতরে, সেই ক্রাউড বা ভিড়কে না বের করা গেলে এই ক্রাউডকে ঢোকানো যাচ্ছে না মন্দিরের ভেতর। অর্থাৎ আজকের এই ছবি, এবং যেটা মনে করা হচ্ছে আগামী কয়েকদিন ঠিক এরকমই ছবি থাকবে, এরকমই ভিড় থাকবে। তার কারণ অযোধ্যায় লক্ষাধিক পুণ্যার্থীরা ভিড় করে চলে এসেছেন এবং তারা সবাই আজকে রামলালার দর্শন পেতে চাইছেন। আর সেই কারণেই এতটা ভিড়। আমরা মন্দির চত্বরে তোমাকে ঠিক তৃতীয় যে ব্যারিকেড রয়েছে, সেই তৃতীয় ব্যারিকেডের সামনে দেখাচ্ছি ছবি। মোট ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ফলত সব মিলিয়ে গোটা দিনভর আমরা এই ছবি দেখবো, এই আবেগ, এই উচ্ছ্বাস, যে ছবি গত কয়েকদিন ধরে দেখছি। আজ সাধারণের জন্য রামলালার দর্শন অবারিত, সেই ছবিও আমরা দেখবো সরাসরি। তবে
এই প্রাণ প্রতিষ্ঠার পরেই একটি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই প্রকল্প হলো প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। দিল্লিতে বৈঠকের পরেই প্রধানমন্ত্রী বার্তা দেন, সূর্যবংশী রামের আলো থেকে শক্তি পান ভক্তরা। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে দৃঢ় হয়েছে তার সংকল্প।